আল্লাহ পাক কোরআনে বলেন, যদি আমি এক দলকে আর এক দল দিয়ে দমন না করতাম তাহলে মসজিদ মন্দির গির্জা কোনোটাই থাকতো না। তো আমরা জানি এদেশে প্রধান বিরোধী দল বিএনপি, তারা দীর্ঘদিন মাঠে, জামাত শিবির তারাও মাঠে, কিন্তু কারো কোনো আন্দোলনে কাজ হয় নাই। আর ছাত্ররা আন্দোলন করবে কারো স্বপ্নেও ছিল না। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হুকুম আসে তো আল্লাহ মশা দিয়ে নমরুদ তাড়ায়। এই জন্য আর আল্লাহর নিয়ম হলো নমরুদদেরকে খুশি করে দুনিয়াতে নেয়। তাদের যে ইচ্ছা, নমরুদ বলছে আমি আল্লাহরে হত্যা করব, নমরুদের বাহিনী আকাশের দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ বললে ফেরেশতারা কিছু মাছ আইনা তীরের সামনে লাগাও, রক্ত লাগলে নমরুদ বুঝবে যে হ্যাঁ ইব্রাহিমের আল্লাহ শেষ। তো নমরুদের বাহিনীর তীরের মাথায় যখন রক্ত দেখছে, এই নমরুদ খুশিতে হাসতেছিল যে হ্যাঁ ইব্রাহিমের আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? অতএব দুনিয়াতে যতবার যত নমরুদি আসছে প্রত্যেক নমরুদেরই একই পরিণতি হয়েছে। এটা নতুন কিছু না। যেই জুলুম করবে, যারা বাড়ি দেখবেন সুজলা সুফলা একটা শ্যামল সবুজ বাড়ি করে চতুর্দিকে গাছ কাইটে সেটা তারপরে ডিজাইন করে, ওই ডিজাইনের উপরে যেই বাড়ে আবার কেচি দিয়ে তাকে কাটে। আল্লাহ দুনিয়াটা সাজাইছেন, এর মধ্যে যে জুলুম অত্যাচার নিয়ে বাড়বে আল্লাহর কেচি দিয়ে কেটে দিবে। অতএব আমি এই বিষয়ে এদেশে কে আমলিক করেছেন, বিএনপি করেছেন, এইগুলো আমার বক্তব্য নয়। আমি আমলিকও করি না, বিএনপিও করি না। তবে এদেশের সব মুসলমান আমাদের সাথে, সবার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সবাই মসজিদে নামাজ পড়ে। আমি একটা কথা বলতে চাই, নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। কোন মুসলমান ইমানদার বলে দাবি করতে পারবে না যদি তার মনের চাহিদা নবীর আনিত ধর্মের অনুসারী না হয়। এখন নবী কি মূর্তি উৎখাতের জন্য আসছেন না বানানোর জন্য? তো নবী আসছেন মূর্তি উৎখাতের জন্য। আমরা মূর্তি পূজার মূর্তি হোক আর ভাস্কর্য মূর্তি হোক, কোন মূর্তির পক্ষে কখনোই ছিলাম না। সেজন্য আমাদের জেল জরিমানা যা হয়েছে, আমরা মূর্তির পক্ষে কথা বলি নেই। প্রেমিক মূর্তি আমরা বিচার আদালত, সর্বোচ্চ আদালত থেকে সরাইছি ওলামায়ে কেরাম। অতএব এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে, আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান নাই। হ্যাঁ, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, আমি বিএনপির পক্ষে বলি না। আওয়ামী লীগ বিএনপি যার যা করার করেন, এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার না। কিন্তু ঈমান ইসলাম নিয়ে কথা বললে সেখানে আমাদের কলম উঠবে, আমাদের জবান উঠবে, আমাদের হাত উঠবে। এজন্য আমরা বলতে চাই, এই একটা কথা বলে দেই, এই দেশের কিছু সাংবাদিক এবং ভারতের কিছু দালাল সাংবাদিক বারবার চিল্লাইতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হইতেছে। আচ্ছা বলেন তো, নগরকান্দায় কোন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে? যেদিন মধুখালীতে আমার মাদ্রাসার 2 জন হাফেজে কোরআনকে এই পঞ্চপট্টিতে হত্যা করা হয়েছে, তারপরে নগরকান্দায় কোন হিন্দুর বাড়ি থাকার কথা ছিল না, পঞ্চপট্টি আস্থা থাকার কথা ছিল না। পুলিশ আমাদেরকে ওয়াদা দিয়েছে বিচার আমরা করব। আমি বলেছি ওয়াদা দিলেন, করা না করা আপনার ব্যাপার। আপনার মতো বহুত পুলিশকে আমি জেলে দেখে আসছি, আল্লাহ পাক দেখাই দিছে, ঠিক না বেঠিক? অতএব মধুখালীর রক্তের দাগ এখনো শুকায় নাই, তারপরে তোমরা দেশের সুখে দুলামিয়ার মতো বসবাস করতেছো আর দেশের নামে বদনাম করো। সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আমি সংখ্যালঘুদেরকে বলতে চাই, তোমাদের উপরে কেউ হাত উত্তোলন করলে সে হাত আমরা ভাঙবো। কিন্তু এদেশে বসে বসে ইসলামের সন্ত্রাসী সংগঠনের সাহায্য যদি করে থাকো, ভারতের দালালি করো, মাটির নিচে লুকায় থাকলেও জনগণের সামনে তোমাদেরকে বিচার করা হবে। এবং ধন্যবাদ জানাই এই দেশের ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এক জালেম সরকার থেকে মুক্ত হয়েছি। সামনে যেন কোনো জালেমের উত্থান এদেশে না হয়, সেজন্য আমরা ছাত্র সমাজকে সামনের জন্য আমরা সহযোগিতা করব। বাংলাদেশের ছাত্র সমাজ এদেশে সর্বদাই, আগেই দেখেন পিছনে বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, তিনিও তো ছাত্র আন্দোলনই করেছিলেন, ঠিক না বেঠিক? অতএব আমি এটা বলতে চাই না ছাত্রদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারে নাই।
ছাত্র সমাজই সব জায়গায় লাগবে। আজকে ছাত্রদের বুকে যারা গুলি করেছে সে রক্ত কথা বলতেছে, ঠিক না ঠিক? ভবিষ্যতের জন্য। আর ইমাম ওলামা কল্যাণ পরিষদ নগরকান্দার প্রত্যেক ইউনিয়ন আমরা আগেও করার চেষ্টা করেছি, মজবুত সংগঠন আছে। কোন জায়গায় যদি দুর্বল থাকে ইমামদেরকে বলতেছি দ্রুত আপনাদের প্রত্যেক ইউনিয়নের ইমাম ওলামা কল্যাণ পরিষদকে পুনর্গঠন করেন, এবং কোন ইউনিয়নে ইমাম নিয়োগ দিতে হলে ইমাম উলামা কল্যাণের মাধ্যমে হবে। কোন ইমামকে যদি অপসারণ করা হয় অন্যায় ভাবে, কোন ইমাম অন্যায় করেছে, এই দেশের মধ্যে বাংলাদেশের বড় আলেম নগরকান্দায় আছে। অতএব মুফতি আব্দুল গফফার সাহেব আছেন, ইসমতুল্লাহ সাহেব আছেন, আমরা ইমামকে বিচার করব শরীয়তের আইনে। যদি ইমাম শরীয়তের আইনে দোষী হওয়ার কারণ না হয়, তারপরেও তাকে মসজিদ থেকে ব্যক্তিগত আক্রোশে অপসারণ করা হয়, ওই মসজিদে কোনো ইমাম নিয়োগ দিতে পারবেন না। যদি কোনো ইমাম উলামা কল্যাণের পরিষদের অনুমতি ছাড়া ইমাম নিয়োগ হয়, ওকে লাইতে মসজিদ থেকে বাইর করা হবে। এবং বলে দিলাম, আপনারা ভুল করেছেন, ভুল স্বীকার করেছেন, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু সামনের থেকে আঙ্গুল উঁচা করতে আলেমদের দিকে একটু সাবধান হবে। আমরা কথা বলি না, ভালো করে মনে রাখবেন, বাঘ ঘুমায়, মরে নাই। কথা বলি না দেখা মরে যাই না ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে ডাক দিলে ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো, তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। কিন্তু আমরা আকাম করি না, আমরা তোমাদেরকে শান্তি নিরাপত্তা দেওয়ার সার্বিক চেষ্টা করেছি। এই অবস্থাও আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে দেখতেছি কোন মন্দিরের উপর আক্রমণ না হয়, তারপরেও দেশের বদনাম করতেছে। এবং আমি বলতে চাই, আমাদের এলাকার মধ্যে কিছু লোক আছে, ওই গ্রামে একটা চোর দাবড় দিলে চোরের সাথে যখন অন্ধকারে যায়, তো চোরও গ্রামওয়ালাদের সাথে কয় চোর গেল চোর গেল। এরকম কিছু চোর এলাকার মধ্যে আছে, যারা হুজুকের তালে আমাদের সাথে মিশে লুটতরাজ করতে চায়। আমি সেদিন বলেছি যে এই মুক্তিযোদ্ধার অফিস, এটাকে আমরা মডেল মাদ্রাসা বানাবো, মডেল মসজিদের পাশে। এটা ভাঙচুর করা যাবে না। এ দেশের প্রত্যেকটা ইট টিন সব দেশের সম্পদ, ঠিক না বেটে? অতএব আমরা দেশের সম্পদ নিয়ে কোনো সিনেমিনি কাউকে খেলতে দেব না। অন্যায় যে করেছে তাকে আমরা আইনের হাতে তুলে দেব, বিচারের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করব। আমরা কখনো আইন হাতে নেব না। এবং ছাত্র সমাজ যে আমাদের সাথে এই দেশে আন্দোলন করেছে, প্রশাসনের সাথে তারা আছে, আমরাও তাদের সাথে আছি। ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা দোয়া করি, তারা যেন ভবিষ্যতে বাংলাদেশকে একটা মডেল দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য এই দেশে আল্লাহ যেন তাদেরকে এই কাজে ব্যবহার করেন, দিনের কাজের জন্য সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সর্বদা ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।